ক্লাস 10 এর দশম শ্রেণীর সর্বসুদের সিম্পল ইন্টারেস্টের প্রয়োগ 2 এ দুটো অঙ্ক আছে। একটা হচ্ছে আসল সমান ৳৬০০ সময় ১ বছর, সুদের হার ৫% আর মোট সুদ জিজ্ঞাসা করেছে। ২ নম্বরে আছে আসল ৳১৮০০ সময় ১ বছর, সুদের হার ৪.১-২ 4.৫% এবং মোট সুদ জিজ্ঞাসা করেছে। তো এর আগের পার্টে আমি বলেছিলাম কি সিম্পল ইন্টারেস্টের থিওরিগুলো, সূত্রগুলো। সেখানে বলেছিলাম কি আয়ের সূত্রের ক্ষেত্রে মোট সুদের ক্ষেত্রে ডাইরেক্ট সূত্রটা লাগানো যায়। I = PRT/100 কিন্তু অন্য সময়ের ক্ষেত্রে আসল সময়ের অথবা সুদের হারের ক্ষেত্রে সরাসরি তাদের সূত্র ব্যবহার করা যায় না। এখানে যেহেতু দিয়ে আয়ের সূত্রটা ইউজ করে ব্যবহার করে তারপরে কি করতে হয়? আসল সময় বা সুদের হারের সূত্র ব্যবহার করতে হয়। তাহলে এই ক্ষেত্রে সরাসরি সূত্র ব্যবহার করা যাবে। এখানে মোট সুদের সূত্র কি? তাহলে এখানে I কি বলতে পারি? অতএব I PRT/কত? পার্সেন্টেজের জন্য ১০০। তাহলে কত হবে? P কত আছে? P আছে ৳৬০০ আর কত? 5% পার্সেন্ট উঠে গেলে নিচে ১০০। T কত? ১ বছর। কত? ১০০। তাহলে কত হবে? ০, ০ কেটে গেলে কত হয়? ৫, ৬, ৩০। তাহলে এখানে মোট সুদ কত টাকা হচ্ছে? ৳৩০। মোট সুদ ৳৩০। ২ এরটায় কি বলেছে? ২ এরটায় বলেছে আসল ৳১৮০০ সময় ১ বছর, সুদের হার ৪.৫% মোট সুদ কত? তো এই ৪.৫% টা আমরা প্র মিশ্র ভগ্নাংশ চক্রকৃত করে নিতে পারি। ৪ × ৮ কত হয়? ৯/২%। তাহলে আয়ের সূত্র কি? অতএব I কত? PRT/কত? 100 অতএব P এর মান কত? ১৮০০ ইনটু I এর মান কত? I এর মান 9/2 উপরের ভগ্নাংশ সোজাসুজি নিচে যেতে পারে। ইনটু T এর মান ১ বছর বাই কত? ১০০। ০, ০ কেটে দিলাম। ৯ দুগুণ কত? ১৮ ৯ ৯ ৮১ ৮১ কে ৮১ অতএব কত? মোট সুদ ৳৮১। প্রয়োগ 5 এর প্রয়োগ ৫ এর একেরটা কি বলেছে? সময় ১ বছর, বার্ষিক সুদের হার ৪%, মোট সুদ ৳৯০। তাহলে এখানে আসল কত? আসল কত? প্রয়োগ ৫ এর একেরটায় কি বলেছে? সময় ১ বছর, বার্ষিক সুদের হার ৬%, মোট সুদ ৳৯০, আসল নেই। সময় এটাও ২ এরটায় কি বলেছে? ২ এরটায় বলেছে সময় ১ বছর, বার্ষিক সুদের হার 3.5%, মোট সুদ 59.50 আর আসল জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা আসলের সূত্র সরাসরি আমরা P এর সূত্র ব্যবহার করতে পারব না। তাহলে মোট সুদের বা আয়ের সূত্রটা যেহেতু দিয়ে আমরা লিখে নাও। যেহেতু আমরা কি জানি? যে I PRT/100 অতএব কি বলতে পারি? যে P I ইনটু ১০০ বাই কত? T ইনটু R। এখানে I এর মান কত? ৳৯০ ইনটু ১০০। T এর মান কত? T এর মান ১ বছর ইনটু R এর মান কত? 6%। ৬ × ১৫ কত হয়? ৯০। তাহলে কত হয়? ৳১৫০০। আচ্ছা ৳৫০০। ২ এটায় কি বলেছে? ২ এরটা যেহেতু
পাই সমান সমান পি আর টি বাই কত 100, অতএব কি পি সমান সমান আই ইন্টু 100 বাই কত টি ইন্টু আর। আই এর মান কত 59 পয়েন্ট কত 50 ইন্টু কত 100 বাই কত আছে নিচে টি এর মান কত, টি এর মান 1 বছর ইন্টু আর এর মান কত 3.5। এদিকে ওপর থেকে দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1 আর ডান দিকে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এখানেও দশমিক উঠে গেলে একটা 1 একটা শূন্য। তাহলে কি করতে পারি আমরা 100 কেটে দিতে পারি। 7 দিয়ে এটা কাটে, 5 দিয়ে কাটে, 5 7 35, এটা 5 দিয়ে কাটলে কত হয় 5 11 55, 55 আর 4 দাও 59, 4 4 10 5 45, 5 9 45, পাশে একটা শূন্য। এটা 7 দিয়ে কাটে, 7 19, 7 7 17 7 17 119, 7 17 119, পাশে একটা শূন্য। তাহলে কত হয় 170 এর সঙ্গে 10 গুণ করলে 1700, অতএব আসল সমান সমান 1700 টাকা। প্রয়োগ 10, প্রয়োগ 10 এ কি বলেছে আসল 500 টাকা, সময় 3 বছর, সুদের হার 6.15, 1 4%, মানে 4 6 24 আর 1 25 বাই 4%। মোট সুদ ও আসল কত? তাহলে আগে মোট সুদ বার করে তারপর আসল সুদের সঙ্গে আসল যোগ করলে সুদ আসল হয়ে যাবে। তাহলে মোট সুদ অতএব আয়ের সূত্র আই সমান সমান কত পি আর টি বাই 100। পি এর মান কত 500, আর এর মান কত উপরের ভগ্নাংশ হলে লবটাও করে বসে বারটা নিচে চলে যায় বাই 100 আছে উপরে ইন্টু টি। টি এর মান কত, টি এর মান 3 বছর। কাটাকুটি করলে কত হয় দুটো শূন্য কাটা, 4 দিয়ে কাটে না, 3 5 15, 3 5 কত হয় 3 5 15, 15 বছর গুণ করলে কত হয় 5 15 75, 5 থেকে 7 আর 15 30 আর 7 37 বাই কত 4, 4 দিয়ে ভাগ করলে কত হয় 3 7 5 কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36, 15 3 4 12, 12 আর 3 দাও 15 শূন্য, 4 7 28 2, তার সঙ্গে দিয়ে শূন্য 20, 4 5 20। তাহলে কত হয় এটা 93.75 এত। অতএব সুদাফল কত, অতএব সুদ সমান সমান 93.75 টাকা। এবং সুদ আসল সমান সমান কত 500 প্লাস 93.75, 500 টাকা। দুইয়ের দাগে কি বলেছে, দুইয়ের দাগেও আসল বলেছে 146, সময় দিনে আছে এটা বছর করে নিতে হবে। দিনকে বছরে আনতে গেলে 365 দিয়ে কি করতে হয় ভাগ করতে হয়।
1/365 এত কি বছর। এটা কত হবে? 2 দুগুণ 4 আর 1 5/2 5/2%। তাহলে মোট সুদ বার করি আগে। I সমান কত? PRT/100 অতএব P এর মান কত? 146 ইন্টু R এর মান কত? উপরে বসে R এর মান, তাহলে ভগ্নাংশ করে বসলে 5/2 নিচে চলে আসে। T উপরে বসলে কত হয়? 1 নিচে 365 নিচে একটা 100 আছে মানে। কত দিয়ে কাটাকুটি হয়? এটা 2 দিয়ে কাটলে কত হয়? 7 দুগুণ 14 আর 3 দুগুণ 6 মানে 73 এর গুণিতক। 73, এখানে 73 কটা আছে? 2টো, আর এখানে 73 কটা আছে? 5টা। 5 কেটে দিলে কত হয়? 2 কেটে দিলে 1/100 সমান কত? 0.01 0.01। অতএব মোট সুদ কত? মোট সুদ 1 কে 100 দিয়ে ভাগ করলে 1 এর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক হয়। মোট সুদ কত? আসল ছিল 0.01 এত টাকা। আর সুদ আসল কত? 146 যোগ কত? 0.01। 146.01 টাকা। 10 লাস্ট অঙ্ক। এটা 10-3 কি বলেছে? আসল 4,565 টাকা, সময় 2 বছর 6 মাস, না সুদের হার 4%, মোট সুদ আর সুদ আসল জিজ্ঞেস করেছে। তাহলে সময় 2 বছর 6 মাসটা কি লিখতে পারি? 2 পূর্ণ 2 বছর। 2 বছর 6 মাস মানে 2.5 বছর। আর 2.5 বছর মানে কত? 5/2 বছর। হলো? তাহলে এখানে কি লিখব? I কত হবে প্রথমে? I হবে PRT/100। অতএব P এর মান কত? 4,565 ইন্টু R এর মান 4%। আর উপরে ভগ্নাংশ বসলে লবটা উপরে বসে, হর নিচে যায়, ইন্টু কত? ইন্টু 100। কাটাকুটি করলে কত হয়? 2 দুগুণ 4, তাহলে কত হয়? 5 দুগুণ 10, 10-এর সঙ্গে এটা গুণ করলে 4, 5, 6, 5, 0/100। 100 দিয়ে ভাগ করে ডান দিক থেকে 2 ঘর পর 0.456.50 টাকা। এটা কি? সুদ। অতএব মোট সুদ সমান কত? 4,556.50 টাকা এবং সুদ আসল কত হবে? 4,565 প্লাস কত? 4,506.50 এত টাকা। যোগ করলে কত হয় এটা? 4,565.00। এটা কত?
4,5,6.50। 0 করতে 0, 5 করতে 5, 4, 5, 11, 1,000 থেকে 1, 4, 4, 12, 2, 1,000 থেকে 1, 5, 5, 10, 0, 1,000 থেকে 1। তাহলে কত হয়? 5,0,2,1,50 টাকা। এটা হচ্ছে সুদ আসল। প্রয়োগ 13 প্রয়োগ 13 তেও দুটো আছে, দুটো অঙ্ক আছে। একটা আসল জিজ্ঞাসা করেছে এখানে, ওটা দ্বিতীয়টা প্রথমটাও সময় আছে 4 বছর, সুদের হার 4.5% আর মোট সুদ 72 টাকা। তাহলে এটা 4.5% টা কি করবো? 4 গুণ 8 আর 1 9/2%। তাহলে এখানে আসলের সূত্র পি এর সূত্র সরাসরি লাগানো যায় না। সেই জন্য আমাদের কি করতে হবে? না, যেহেতু দিয়ে আগে আয়ের সূত্র বা সুদের সূত্রটা লিখে নিয়ে তারপরে পি এর সূত্র ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু আমরা কি জানি যে আই সমান কত? পি আর টি ওয়াই কত? 100। অতএব পি সমান আই ইন্টু 100 বাই কত? টি ইন্টু আর। আই এর মান কত? আই এর মান 72 ইন্টু 100 বাই টি এর মান কত? টি এর মান 4 বছর ইন্টু আর এর মান কত? 9/2। 9/2 এটা উল্টে দেওয়া যায়। নিচে ভগ্নাংশ উল্টে গেলে 2টা উপরে চলে যায় আর নিচে 9 থাকে। কাটাকুটি করলে কি হয়? 8 9 72। 2 দিয়ে 4 কাটলে 2 হয়, 4 দুগুণ 8। তাহলে কত হয়? 400 টাকা। অতএব আসল 400 টাকা। দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টায় বলেছে আসল কত? আসল জিজ্ঞাসার চিহ্ন করেছে সময় 1 দিন। 1 দিনটাকে বছরে আনতে গেলে 1 কে 365 দিয়ে ভাগ করতে হবে এত বছর। সুদের হার 5%, মোট সুদ ৳1। তাহলে আমরা কি জানি? যেহেতু আই সমান কে আর টি ওয়াই কত? 100। অতএব পি সমান আই ইন্টু 100/টি ইন্টু আর। আই এর মান কত? আই এর মান ৳1 ইন্টু 100। টি এর মান কত? 1/365। নিচে হলে নিচে 1টা থাকে, লবটা হওয়ার উপরে উল্টে গুণ হয়ে যায়। আর আর এর মান কত? 5%। 5 টা থাকবে, পার্সেন্টের জন্য অলরেডি 100 আছে। তাহলে এটা 5 দিয়ে কাটলে কত হয়? 5 7 35, 1 10 5 15, 3 5 15। 73 আর 100 গুণ করলে 7300 এত টাকা। অতএব কি বলবো? আসল 7300 টাকা। এটা হলো সেট। এই সেট, এটা হলো প্রয়োগ কত? প্রয়োগ 13। কি আছে এখানে? আসল নেই, সময় আছে আর সুদের হার 3% আর সুদ আসল বলা আছে। আসল বার করতে হবে। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে। ধরি কি? ধরি আসল টাকা হলো। তাহলে সুদ কত হবে? সুদ হবে সুদ আসল মাইনাস 966 মাইনাস এক্স। সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পড়ে থাকে? সুদ থাকে। সুদ আসল থেকে আসল বাদ দিয়েছি। তাহলে আমি কি বলতে পারি? সাথে আই সমান কি জানি আমরা? পি আর টি বাই 100। অতএব আই এর মান কত? 966 মাইনাস এক্স। সেটা হচ্ছে আই এর মান। পি এর মান এক্স, আর এর মান 3, আর ডি এর মান 5 বাই কত? 100। তাহলে এটা পি এর মান ধরে নিয়েছি। আর সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পড়ে থাকে, সুদটা সুদের জায়গায় অবশ্যই শিখেছি।
ইয়ে করতে হবে 966 মাইনাস এক্স বাই একটা 1 ধরে নিই। এটা কত হয়? ৩ ৫ 15 এক্স বাই ১০০ কয় গুণে গুণ করলে কত হয়? ডান দিকে গুণ করি আগে 15 দিকে। তাহলে কত হয়? 15x সমান 966 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বেড়ে যায় মাইনাস কত? 100x। এরপরের লাইন কি হবে? এদিকে 15x আছে বাম পক্ষে 100 মাইনাস 100 বাম পক্ষে আসলে কি হয়? প্লাস 100x সমান কত? 9 6 6 দুটো শূন্য বা 115x সমান x সমান কত? 115টা ডান দিকে চলে যায় গুণের সম্পর্ক তো ছেড়ে গেলে 115 উপরে কত আছে? 96,600 কাটাকুটি হয় কত দিয়ে কাটবে? 23 দিয়ে 23 দিয়ে কাটলে 5 23 115 4 23 92 5 23 115 23 দু 4 23 92 92 আর 4 দাও 96 4 5 6 46 23 দুগুণ 46 পাশে দুটো শূন্য বসে গেল 5 দিয়ে কাটলে কত হবে? 5 8টা 40 আর 2 শূন্য 20 4 5 20 x সমান কত? 840 টাকা 840 আসল 840 টাকা প্রয়োগ 16 দুই একটা সেম আগের নিয়ম কি লিখবো? এখানে আমরা আসল নেই সুদ আসল দেওয়া আছে তাই লিখবো ধরি আসল x টাকা তাহলে সুদ কত হবে? সুদ হবে সুদ আসল থেকে আসল মাইনাস 13,600 মাইনাস x টাকা অতএব কি বলতে পারি? i সমান KRT/100 i এর মান কত? i এর মান হলো 13,600 মাইনাস x সমান p এর মান x ইন্টু r এর মান 6 আর t এর মান 6/100 কত হয়? 13,600 বাই কত? মাইনাস x/1 সমান এটা কত হয়? 36x y কত? 100 কোণে গুণ করি এদিকে গুণ করলে নেগেটিভ হবে মাইনাস 100 হবে এদিকে গুণ করলে এক্সটা মাইনাস হয়ে যাবে এদিকে গুণ করলে প্লাস হবে 36-এর দিকে গুণ করি তাহলে 36x সমান 13,600কে 100 দিয়ে গুণ করলে আর দুটো শূন্য পড়ে যায় 13,600 100 দিয়ে গুণ করলে আর দুটো শূন্য বেড়ে গেল মাইনাস কত? 100x কি করবো? 100xটাকে বাম পক্ষে আনলে কত হয়? আছে 36x হয়ে যায় প্লাস 100x সমান 4টে শূন্য কত হয়? 136x সমান 136 পাশে 4টে x সমান কত? 134 গুণের সম্পর্কে ডান দিকে গেলে ভাগ হয়ে যায় 134 এখানে একবার আছে 4টে শূন্য কেটে বসিয়ে দিলাম বা x সমান 10,000 অতএব আসল সমান কত? 10,000 টাকা এটা একটা প্রয়োগ 19-এ কি বলেছে? প্রয়োগ 19-এ বলেছে আসল 6,400 টাকা সুদের হার
4.1% আর মোট সুদ কত 1008 টাকা হলে সময় কত? এটা 4.8 মানে কত? 4 দুগুণ 8 আর 1 9/2%। যেহেতু সময়ের সূত্র সরাসরি ব্যবহার করা যায় না, তাহলে আমি কি লিখে নেব? যেহেতু দিয়ে I সমান কত? PRTY কত? 100। অতএব টাইমের সূত্রটি T সমান I ইন্টু 100 বাই কত? P ইন্টু R। I এর মান কত? 1008 ইন্টু 100। P এর মান কত? 6400 ইন্টু R এর মান কত? 9/2%। 9/2 এর 2টা নিচে হর উপরে লবের সঙ্গে গুণ হয়ে যাবে উল্টে গিয়ে। তাহলে নিচে 9 গেল আর 2টা উপরে উঠে গেল। নিচে ধরলাম অংশ উল্টে গেছে। এটা দুটো শূন্য কেটে দিলাম। 9 দিয়ে কাটলে কত হয়? 9 কে 9 1 বেশি আছে। 1 এর 0 10 9 কে 9 1 বেশি আছে 1 10 18 9 এটা 16 দিয়ে কাটি 7 16 112 আর 4 16 64। 2 দিয়ে কাটলে 4 2 সমান কত? 7/2 সমান 3 শূন্য 1 এর 2 মানে কত? 3 বছর 6 মাস। এটা হচ্ছে টাইম। 2টা আছে, 2টাও যেহেতু দিয়ে কি লিখতে হবে? I সমান PRT/100। অতএব কি বলতে পারি? অতএব T সমান কত? না I ইন্টু 100 বাই কত? T ইন্টু R। I এর মান কত? I এর মান 50 ইন্টু 100। P এর মান কত? P এর মান 500 ইন্টু R এর মান 5। দুটো শূন্য কাটা। 5 10 50। 10কে 5 দিয়ে কাটলে 2। অতএব সময় 2 বছর।